This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলাগাম রায়নার ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিজেপিকে পিটিয়ে ঠান্ডা করার নিদান দিলেন তিনি। হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি তৃণমূল নেতা বামদেব মণ্ডলের। তৃণমূলের এই ধরনের হুঙ্কারে বিজেপি ভয় পায় না, ভয় পেয়ে এই ধরনের মন্তব্য করছে শাসক শিবিরই পাল্টাত গেরুয়া শিবিরের। যদি কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির চামচা, কোনো বিজেপির ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলাদেশি মনে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য মাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে গাছে বেঁধে রেখে দেবো। এই পুলিশের কর্তব্য যে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করবে। ব্যাস। তৃণমূল কংগ্রেস বিজেপিকে এতটা ভয় পেয়েছে, তারা ভয়ে দিশেহারা হয়ে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে, বিজেপির জেলা সভাপতিকে মারধর করেছে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে, আর এখানে বামদেব মণ্ডল বিজেপি কর্মীদেরকে মারধর করার হুমকি দিচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে তারা বিজেপিকে ভয় পেয়েছে, ওই এলাকায় বিজেপির সংগঠন মজবুত হচ্ছে। একটা জায়গা তার দখল নিয়ে বিবাদ, তৃণমূল নেতার নিদানে সামাজিক বয়কটের মুখে গ্রামের এক পরিবার। সাহায্যের আশ্বাস, প্রায় ৩ বছর প্রশাসনের দরজায় দরজায় ঘুরছে খানাকুলের বন্দাইপুরের ওই পরিবার। জানা গিয়েছে বন্দাইপুরের বাসিন্দা রঞ্জিত মণ্ডলের সঙ্গে একটা জায়গার দখলদারি নিয়ে গ্রামের কয়েকজনের ঝামেলা হয় ৩ বছর আগে। রঞ্জিত আর তার পরিবার আদালতের কাছে যান, সেই মামলা বিচারাধীনও আছে। আদালতে যাওয়ায় এলাকার তৃণমূল নেতা তথা খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি অশোক কোলে আর তার দলবল রঞ্জিতের পরিবারকে সামাজিক বয়কটের নিদান দেন বলে অভিযোগ। গ্রামে কোনো দোকান থেকে জিনিস দেওয়া হচ্ছে না, এলাকার কল থেকে তারা জল নিতে পারছেন না বলে অভিযোগ। গ্রামের কেউ ওই পরিবারের সঙ্গে কথা বললে তাদের আবার ১০,০০০ টাকা ফাইন দিতে হচ্ছে, জরিমানা দিতে হবে বলেও নিদান জারি করেছেন ওই তৃণমূল নেতা, এমনই অভিযোগ। আর এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্মাণ করে আমার রাস্তা ব্লক করে দেয় আমার জায়গার ওপর। এবার সেই কারণে আমি কোর্টের দ্বারস্থ হই, হওয়ার কারণে ৩ বছর আমার বাড়িকে সামাজিক বয়কটের মধ্যে চলছে। সিনিয়র সিটিজেন তাদের যে দুধ নেওয়া হয় সেগুলো বন্ধ, বাচ্চার টিউশন বন্ধ, এমনকি আমার চাষের জমি জায়গা টোটালি বন্ধ। সরকারি কলে জল আনতে গেছে, সেখানে ওই তৃণমূল নেতা অশোক কোলে থ্রেট দেয় যে ওই কলে জল আনতে যাওয়া যাবে না, সরকারি কল। অশোক কোলের ইঙ্গিতে যেভাবে ওনাকে সামাজিক বয়কট করা হয়েছে, ওনার পরিবারকে কারোর সাথে মিশতে দেওয়া হচ্ছে না, বাচ্চাদের স্কুল কলেজে যাওয়া, দোকানে যাওয়া পুরো বন্ধ করে দিয়েছে। বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদেরও টয়লেট, কুমোর টয়লেট সেটাকে ভেঙে দিয়েছে, চেয়ারে টয়লেট করতে হচ্ছে, বাথরুম করতে হচ্ছে। তো এইরকমভাবে সমস্ত দিক থেকে ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে। এমনকি ওখানে যে সরকারি টিউবওয়েল আছে সেই কলের পর্যন্ত জল খেতে দেওয়া হচ্ছে না। আমরা আবার প্রশাসনের দ্বারস্থ হয়ে কীভাবে মুক্তি পায়, কীভাবে সমাজের সকলের সাথে মিশতে পারে আর মূল স্রোতে ফিরে যেতে পারে, তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব। এটা আমাদের জানা নেই। আর বয়কট করা তো আমাদের সরকারও সমর্থন করে না এবং আমাদের দলও সমর্থন করে না। বিষয়টা হচ্ছে যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা ওপর মহলে জানাবো বিষয়টা যে এরকম হচ্ছে, সম্পত্তিজনিত কারণে ওখানে একটা গণ্ডগোল হচ্ছে, এইরকম আমাদের কানে আছে, কিন্তু একটা বয়কট হচ্ছে এই ব্যাপারটা আমাদের জানা নেই। যদি সত্যি হয়ে থাকে আপনারা বলছেন, তাহলে আমরা যেখানে জানাবো তার বিরুদ্ধে নির্দিষ্টভাবেই ব্যবস্থা হবে। মালবাজারে গলার নলিকাটা অবস্থায় উদ্ধার হয়েছে গৃহবধূর দেহ। পারিবারিক বিবাদের জেরে মহিলার স্বামী খুন করেছে বলেই অনুমান করা হচ্ছে। মালবাজারের সীসাবাগান এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয় বিমলা বাউলির রক্তাক্ত দেহ। পুলিশের প্রাথমিকভাবে অনুমান ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক, তার খোঁজ চলছে। এই মারার পরে ঘর লক করে দিয়েছে, লক করে দিয়ে বাড়িতে গেছি, পাশের বাড়িতে যাওয়ার বলছে আমি জমিতে যাচ্ছি এবং তখন ওই জমিটা বাইকের পায়ে ধরে দৌড়ায় চলে গেছে। তো ওরা যদি তখন একটু দেখতো যে কী ব্যাপারটা, কেন দৌড়াচ্ছে, তাহলে কিন্তু আজকে বড় ঘটনা ঘটতো না।